ঘড়িতে এখন বাজে ভোর 4টা 2। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে কেন এসেছি সেটা পরে বলব। শিয়ালদা স্টেশনে ঢুকেই দেখি যে টিকিট কাউন্টারে বিরাট বড় লাইন। সেই টিকিট কাউন্টারে না গিয়ে আমি চলে যাই এটিভিএম মেশিন। এটিভিএম মেশিন থেকে একটা টিকিট কেটে দেখি 15 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা নামখানা লোকাল লাইট জ্বেলে হরেন দিয়ে প্রবেশ করছে। আর সেই নামখানা লোকালে আমি উঠে গেলাম। আর উঠেই দেখি যে গোটা নামখানা লোকাল একেবারে ফাঁকা, চারিদিক ফাঁকা, কেউ কোথাও নেই, কারণ ভোরের ট্রেন, প্রথম ট্রেন। আর নামখানা লোকালে উঠেই আমার যে পছন্দের সিট অর্থাৎ উইন্ডো সাইড, সেই জানালার সাইডে গিয়ে বসলাম। আর বেশিক্ষণ বসার পর ভালো লাগলো না, তারপরে আমি চলে যাই ফের দরজা কড়ায় দাঁড়ানোর সাথে সাথেই নামখানা লোকাল হরেন দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আজকে আমি যাবো গঙ্গাসাগর, তার জন্যই কিন্তু এই ভোরের নামখানা লোকাল আমাকে ধরতে হলো। আর এই ভোরবেলায় আমাকে শিয়ালদা স্টেশনে আসতে হলো। ট্রেন সফর করতে করতে একটা এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আজকে আমি নামখানা শিয়ালদা লোকালেরও কিন্তু আর গতিবেগ মাপতে ছাড়লাম না। নামখানা লোকালে গতিবেগ মাপতে মাপতে আমার ঘুম ধরে যায়। কখন যে ঘুম ধরে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তারপরে ট্রেনে ঘড়ঘড়ানি আওয়াজে ঘুম ভেঙে দেখি যে ট্রেন মাধবপুর স্টেশন পাস করছে। তারপরেই কিছুক্ষণ পরেই আমি কাকদ্বীপ স্টেশনে নেমে পড়ি। আর এই যে বড় বড় অক্ষরে লেখা আছে কাকদ্বীপ, আর এখান থেকে আমি একটা টোটো ভাড়া করে 20 টাকা করে টোটো ভাড়া করে আমি চলে যাই কোথায়, সেই ফেরিঘাটের উদ্দেশ্যে। টোটো থেকে নেমে দেখি যে ওয়েলকাম টু গঙ্গাসাগর। আর এই রাস্তায় আমি আস্তে আস্তে হেঁটে চলেছি ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এই যে দূরের দিকে দেখাচ্ছে ফেরিঘাট, আর এই যে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে 10 টাকা 9 টাকা করে টিকিট কিন্তু